একটা বিষয় আছে যেটা নিয়ে সাধারণত খুব একটা খোলাখুলি কথা হয় না, কিন্তু এটা আমাদের অনেকের জীবনের সাথেই ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, আমি হালাল অর্থনীতির কথা বলছি। আচ্ছা, এটা কি আসলেই আমাদের দৈনন্দিন জীবনে ধর্মীয় অনুশাসনের একটা প্রতিফলন, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বিশাল এক ব্যবসায়িক মডেল? চলুন আজ এর গভীরে গিয়ে একটু তলিয়ে দেখা যাক। প্রথমেই এর আকারটা একবার কল্পনা করার চেষ্টা করুন। বিশ্বজুড়ে হালাল বাজারের অর্থমূল্য $1.5 ট্রিলিয়ন বেশি। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই শুনছেন, ট্রিলিয়ন। মানে এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়, রীতিমতো একটা গ্লোবাল ইকোনমিক পাওয়ার হাউস। আর ব্যাপারটা এখানেই শেষ না। এই বিশাল বাজারটা কিন্তু এক জায়গায় থেমে নেই, বরং বলা যায় রকেটের গতিতে বাড়ছে। আর এই দ্রুত গতির জন্যই কিন্তু বড় বড় বিনিয়োগকারী আর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নজর এখন এই দিকে। তো এই যে $1 ট্রিলিয়ন একটা সিস্টেমের কথা আমরা বলছি, এটা আসলে কি? হালাল শব্দটা আজকের দিনে ঠিক কি অর্থ বহন করে? চলুন একটু কাছ থেকে ব্যাপারটা দেখা যাক। একদম গোড়ার কোথায় যদি আসি, হালাল শব্দটার মূল অর্থ হল ধর্মীয় নিয়ম অনুসারে যা কিছু অনুমোদিত বা বৈধ। এটা একটা মৌলিক এবং খুব সহজ সরল ধর্মীয় ধারণা। কিন্তু গল্পের আসল মোড়টা আসে ঠিক এখানেই। চলুন দেখি কিভাবে এই সাধারণ ধর্মীয় নীতিটা ধীরে ধীরে একটা শক্তিশালী বাণিজ্যিক হাতিয়ার, মানে একটা লেবেলে পরিণত হল। এখানে দেখুন, দুটো একেবারে আলাদা জিনিস। একদিকে আছে সেই মূল ধর্মীয় নীতিটা যা অনুমোদনের কথা বলে, আর অন্যদিকে আছে এর আধুনিক প্রয়োগ, একটা সার্টিফাইড মার্কেট লেভেল। এর মানেটা কি দাঁড়াচ্ছে? মানে হলো, একটা পণ্য হয়তো নীতিগতভাবে হালাল হওয়ার সব শর্তই পূরণ করছে, কিন্তু যতক্ষণ না সেটার গায়ে ওই বিশেষ শিলমোহরটা লাগছে, ততক্ষণ সেটাকে হালাল হিসেবে গণ্যই করা হচ্ছে না। ব্যাপারটা এমন যে লেবেলটাই যেন আসল পণ্যের চেয়েও বড় হয়ে গেছে। আর এই সিলমোহর বা লেবেলকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে একটা বিরাট ব্যবসা, সার্টিফিকেশনের ব্যবসা। চলুন এবার এই লেবেলের পেছনের টাকার অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। খুব সহজ কথা হলো, এই যে সার্টিফিকেট, এটা কিন্তু এমনি এমনি বা বিনামূল্যে পাওয়া যায় না। এর জন্য কোম্পানিগুলোকে অর্থ খরচ করতে হয়। তার মানে এটা পুরোপুরি একটা বাণিজ্যিক লেনদেন। আর ঠিক এই জায়গাতেই সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে। এই যে পুরো ব্যবস্থাটা, এটা কি আসলে শুধুই ধর্মীয় বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে, নাকি এটা এমন একটা সিস্টেম যা বিশেষভাবে টাকা আয়ের জন্যই তৈরি করা হয়েছে? এই সার্টিফিকেশন সিস্টেমটা একটা অদ্ভুত জিনিস তৈরি করেছে, যাকে বলা যেতে পারে বাজারের ভেতরেই আরেকটা সমান্তরাল বাজার। চলুন দেখি সাধারণ ক্রেতাদের পছন্দ অপছন্দ কিভাবে এই নতুন অর্থনৈতিক সীমানাটা তৈরি করছে। দেখুন, হালাল পণ্য কেনার প্রক্রিয়াটা সাধারণত 3টে ধাপে হয়। প্রথমত, পণ্যের গায়ে অবশ্যই একটা সার্টিফিকেট থাকতে হবে। দ্বিতীয়ত, ক্রেতারা বেছে বেছে সেই সার্টিফিকেটওয়ালা পণ্যটাই কেনেন। আর সবশেষে, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাকি সব পণ্যকে তালিকা থেকে ইচ্ছে করেই বাদ দিয়ে দেওয়া হয়, এমনকি যদি সেগুলোর মানও একই রকম হয়। এই ধরনের কেনাকাটার ফলে কি হয়? মূল বাজারের পাশেই একটা আলাদা সমান্তরাল বাজার তৈরি হয়ে যায়। অর্থাৎ একটা নির্দিষ্ট শ্রেণীর ক্রেতাদের জন্য একটা আলাদা অর্থনৈতিক জগৎ গড়ে ওঠে। আর এখান থেকেই কিন্তু আরও একটা গভীর প্রশ্ন উঠে আসে। যখন কোনো একটা সম্প্রদায় অর্থনৈতিকভাবে নিজেদেরকে এভাবে আলাদা করে ফেলে, তখন সমাজে এর প্রভাবটা ঠিক কী হতে পারে? এখানে আসল পয়েন্টটা হলো, কেনাকাটার সিদ্ধান্তটা তখন আর শুধু জিনিসের গুণমান বা দাম দিয়ে হয় না, বরং সিদ্ধান্তটা নেওয়া হয় একটা নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি আনুগত্য বা পরিচয়ের ভিত্তিতে। তাহলে আসল চালকের আসনে কে? ক্ষমতা, লাভের চাবিকাঠিটা আসলে কার হাতে? চলুন এই মূল প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। তো এই যে এত বড় একটা সিস্টেম, এখান থেকে আসল লাভটা কে করছে? সেই সাধারণ ক্রেতারা যারা নিজেদের বিশ্বাসের সুরক্ষা খুঁজছেন, নাকি সেই সব সংস্থাগুলো যারা এই সার্টিফিকেট বিক্রি করে পয়সা আয় করছে? অবশ্যই এই পুরো ব্যাপারটাকেই ধর্মীয় স্বাধীনতার নীতির অধীনে দেখা হয়, এবং সেটাই স্বাভাবিক। প্রত্যেকেরই নিজের বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করার এবং পণ্য বেছে নেওয়ার অধিকার আছে। কিন্তু প্রশ্নটা হলো, ব্যক্তিগত স্বাধীনতার সেই রেখাটা ঠিক কোথায় শেষ হচ্ছে আর কোথায় শুরু হচ্ছে একটা স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা যা নিজের নিয়মেই চলতে থাকে এবং বাড়তেই থাকে? এই পুরো পরিস্থিতিটাকে একটা বাক্যে খুব ভালোভাবে বলা যায়। এটা এমন একটা ব্যবস্থা যা বিশ্বাসের উপর ভর করে বেঁচে থাকে এবং সেই বিশ্বাস থেকেই লাভ করে। সুতরাং শেষ পর্যন্ত আসল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এই বিশাল ব্যবস্থার নিয়ন্ত্রক আসলে কে? বিশ্বাস নাকি বাজার? উত্তরটা হয়তো এত সহজ নয়, ভাবনার বিষয়, তাই না?